আজকের ক্লাসে আমরা মাল্টিপল ডিএস নিয়ে কথা বলবো। এর আগের ক্লাসে আমরা ডিএস অ্যালগোরিদমের কিছু উইকনেস নিয়ে কথা বলছি এবং ডিএস অ্যালগোরিদমটাকে অ্যানালাইসিস করছি। একটা বড় উইকনেস ছিল যে কি সাইজটা। আমরা বলছিলাম যে টোটাল যেহেতু ডিএস অ্যালগোরিদমে 56 বিটস ইউজ হচ্ছে, সো ব্রুট ফোর্স অ্যাটাক্সের মাধ্যমে টোটাল 2 টু দি পাওয়ার 56 কি দিয়ে আসলে বর্তমানে যে প্যারালাল প্রসেসিং এবং পাওয়ারফুল প্রসেসরগুলোর কারণে টোটাল 2 টু দি পাওয়ার 56 কি ইউজ করে আসলে সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে ইজিলি অ্যাটাকার বের করে ফেলতে পারে। সো সেটার জন্য আমরা এখন মাল্টিপল ডিইএস ইউজ করব। মাল্টিপল ডিইএস মিনস ডাবল ডিইএস এবং ট্রিপল ডিইএস। ওকে, সো এখানে বলা হচ্ছে সিন্স ডিইএস অ্যাটাক ওয়াজ ভালনারেবল টু ব্রুট ফোর্স অ্যাটাক, ভ্যারিয়েশনস অফ ডিইএস কল মাল্টিপল ডিইএস ওয়ার ইন্ট্রোডিউসড। ওকে, সো ডাবল ডিইএস এর কনসেপ্টটা কি, যে আমরা এখানে দুইটা ডিফারেন্ট কি ইউজ করব। যেখানে আমরা ডিইএস অ্যালগোরিদমে একটা কি ইউজ করছিলাম টোটাল 56 বিটের, সো এখন ডাবল ডিইএস আছে দুইটা ডিফারেন্ট কি ইউজ করব, টোটাল হচ্ছে 56 প্লাস 56 112 বিট কি। ওকে, সো আমরা যদি এখন ব্লক ডায়াগ্রামটা দেখি ডাবল ডিএস এর, ফার্স্ট অফ অল আমার কাছে আছে 64 বিট প্লেন টেক্সট। সেটাকে প্রথমে একটা কি ওয়ান ইউজ করে 56 বিট, যেটা এখানে ডিএস সাইফারটা কনভার্ট করবে। এই যে ডিএস সাইফারে যে কনভার্ট হবে, এটা কিন্তু নর্মাল ডিএস প্রসেসেই আমরা যে জানি টোটাল 16টা রাউন্ডের ফিয়েস্টেল 16 ফিয়েস্টেল রাউন্ডসের মাধ্যমে যে ফাইনালি যে সাইফারটা আসে, সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম এর আগে ডিএস অ্যালগোরিদম যখন আমরা ডিসকাস করছি তখন। সেই প্রসেসটার মাধ্যমে একটা সাইফার আসবে। ওকে, সো এই যে সাইফারটা, এটাকে আমরা বলতেছি 64 বিট মিডিল টেক্সট। ওকে, এবার এই মিডিল টেক্সটটাকে অন্য একটা কি দিয়ে, দ্যাট কি ইজ অলসো 56 বিট। সো এখানে আমরা 56 বিটের একটা কি ইউজ করলাম, সেকেন্ড অন্য একটা ডিফারেন্ট কি ইউজ করতেছি, সেটাও 56 বিটের। এই মিডিল টেক্সটটাকে আবারও একইভাবে ওই 16টা ফিয়েস্টাল রাউন্ডের ভেতর দিয়ে যদি পাস করা হয়, তাহলে দ্যাট উইল জেনারেট অ্যানাদার সাইফার অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য সাইফার টেক্সট। ওকে, সো এটাই হচ্ছে টু ডিএস বা ডাবল ডিএস এর ব্লক ডায়াগ্রাম। সো আমরা দেখছি একই প্রসেস দুইবার হচ্ছে, দুইটা ডিফারেন্ট কি দিয়ে। ইট উইল এনশিওর সাম মোর সিকিউরিটি। ওকে, সো এই জিনিসটাকে আমরা যেভাবে লিখতে পারি নোটেশন দিয়ে, যে ডাবল এনক্রিপশন অকোর্স অ্যাজ ফলোস। প্রথমে আমরা প্লেন টেক্সটটাকে এনক্রিপ্ট করছি একটা কি দিয়ে, সো এনক্রিপশন অফ প্লেন টেক্সট ইউজিং কি ওয়ান, এবং এখান থেকে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি মিডল টেক্সট। এই মিডল টেক্সটটাকে আবার এনক্রিপ্ট করছি অন্য একটা কি দিয়ে, দ্যাট ইজ কি টু উইথ দিস মিডল টেক্সট। ওকে, সো এটা করলে আমরা যেটা পাচ্ছি দ্যাট ইজ দ্য ফাইনাল সাইফার। সো এভাবে আসলে এনক্রিপশন হচ্ছে ডাবল ডিএস এ। তো আমরা যদি এখন ডিক্রিপশনের কথাটা একটু চিন্তা করি, যে হাউ ডিক্রিপশন আকার্স, আমরা কিভাবে ডিক্রিপ্ট করব ডাবল ডিএস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথমে কে টু ইউজ হবে। এখানে আমরা দুইটা কি ইউজ করছি, কে ওয়ান অ্যান্ড কে টু। সো ডিক্রিপশনটা তো সম্পূর্ণ রিভার্স প্রসেস, রাইট? সো এখানে আমরা প্রথমে এনক্রিপশনের সময় কে ওয়ান ইউজ করছিলাম, সেকেন্ডলি কে টু ইউজ করছি, কি টুটা ইউজ করছি। ওকে, যেটাকে আমরা কে টু দ্বারা ডেনোট করছি। সো আমরা যখন ডিক্রিপশন করব, তখন প্রথমে ইউজ হবে কে টু অ্যান্ড দেন কে ওয়ান। ওকে, সো প্রসেসটা বলি। সো অ্যাট ফার্স্ট decrypted using key k2 which produces single encrypted cipher text, এবং সেই সাইফার টেক্সটটাকে, সো আমরা 64 বিট মিডল টেক্সট বলতেছি, ইজ দেন ডিক্রিপ্টেড ইউজিং দ্য কি কে ওয়ান টু গেট দ্য প্লেন টেক্সট। ওকে, সো আমরা যদি একটা পিক্টোরিয়াল নোটেশন দিই, তাহলে জিনিসটা দেখাবে এরকম, যে আমার কাছে সাইফার টেক্সট আছে, দুইটা কি আছে। সো প্রথমে সাইফার টেক্সটটা কে টু এর মাধ্যমে ডিইএস রিভার্স সাইফার, অর্থাৎ ডিইএস ডিক্রিপশন প্রসেসের মাধ্যমে ডিক্রিপশন প্রসেস এখানে অ্যাপ্লাই করা হবে ইউজিং কে টু। দ্যাট উইল জেনারেট এ 64 বিট মিডল টেক্সট, এবং এই 64 বিট মিডল টেক্সটটাকে কে ওয়ান দিয়ে, কে ওয়ান ইউজ করে এগেইন সেটাকে আবার ডিক্রিপ্ট করলে আমরা যেটা পাবো দ্যাট উইল বি দ্য প্লেন টেক্সট। প্রিটি স্ট্রেট প্রসিডিউর আসলে। সো আমরা সংক্ষেপে লিখে দিতে পারি যে প্লেন টেক্সট ইকুয়াল ডিক্রিপশন অফ, প্রথমে এটা হবে যে ডিক্রিপশন অফ কে টু অ্যান্ড সি। ওকে, সাইফার টেক্সটটাকে কে টু দিয়ে ডিক্রিপ্ট করে আমরা যেটা পাবো, সেটাকে আবার কে ওয়ান দিয়ে ডিক্রিপ্ট করলে যেটা পাবো দ্যাট উইল বি দ্য plain text. Okay, so this is the whole process of 2DES, double DES actually, but there is a drawback of double DES. Okay, so say drawback ta ki, the drawback is meet in the middle attack. Double DES is definitely more secure than DES for sure, but still there is some vulnerability.
ওকে, সেই ভালনারেবিলিটিটা কি সেটা নিয়ে এখন একটু কথা বলি, এবং সেটাকে বলা হয় হচ্ছে মিড ইন দ্য মিডল অ্যাটাক, সংক্ষেপে MIM-ও বলা হয়, MIM অ্যাটাক, MIM মিনস মিডল ইন দ্য মিডল। ওকে, সো দিস অ্যাটাক ইনভলভস এনক্রিপশন ফ্রম ওয়ান এন্ড অ্যান্ড ডিক্রিপশন ফ্রম আদার এন্ড। ওকে, এক এন্ড থেকে এনক্রিপশন, অর্থাৎ অ্যাটাকার যদি এক এটাকে মানে অ্যাটাক করতে চাই অর ইনফরমেশনটা বের করতে চাই, তাহলে তাকে এক এন্ড থেকে এনক্রিপশন করতে হবে এবং আরেকটা এন্ড থেকে ডিক্রিপশন করতে হবে। সো প্রসেসটা আমি একটু বলি। সো this attack involves encryption from one end and decryption from other end, and then matching the result in the middle. This is the process. So I'm going to discuss it, elaborate it. So বিষয়টা হচ্ছে, প্রথমত হচ্ছে অ্যাটাকারের কাছে কিছু প্লেন টেক্সট এবং কিছু সাইফার টেক্সট থাকতে হবে। হ্যাঁ, তা না হলে তো সে আসলে, তার কাছে কোনো ইনফরমেশনই নাই, সো সে কোনো কোনো কিছুই আসলে বের করার নেই, রাইট? সো দিস অ্যাটাক রিকোয়ার্স নোয়িং সাম প্লেন টেক্সট অর সাইফার টেক্সট পেয়ার। কিছু প্লেন টেক্সট এবং কিছু সাইফার টেক্সট পেয়ার যদি সে জেনে যায়, সেক্ষেত্রে সে ফুল মেসেজটা বের করে ফেলতে পারে। সেটা কিভাবে হতে পারে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। সো সাম পেয়ার্স অফ প্লেন টেক্সট নোন অ্যান্ড সাইফার টেক্সট নোন। অ্যাটাকারের কাছে প্লেন টেক্সটের কিছু অংশ আছে এবং সাইফার টেক্সটের কিছু অংশ আছে, সেখান থেকে সে কিভাবে হোল প্লেন টেক্সটটা বের করে ফেলতে পারে সেটা আসলে আমরা এখন ডিসকাস করতে যাচ্ছি। তো আমরা জানি এখানে টোটাল আমার কি সাইজ হচ্ছে 56 বিটস, সো টোটাল পসিবল কি হচ্ছে 2^56, রাইট? সো অ্যাটাকার করবে কি, যে প্লেন টেক্সটে যে অংশটা সে জানে সেটাকে, সেই অংশকে এনক্রিপ্ট করবে, এবং সাইফার টেক্সটের যে অংশটা সে জানে সেই অংশটাকে ডিক্রিপ্ট করবে। ডিএসএর এনক্রিপশন প্রসেস এবং ডিক্রিপশন প্রসেস তো নোন ফর অল, রাইট? এবং টোটাল পসিবল কিস হচ্ছে 2^56, রাইট? সো নন প্লেন টেক্সটের যে অংশটা, সেই অংশটাকে নিয়ে সে এনক্রিপ্ট পেয়ার্স অফ অল 2^56 পসিবল ভ্যালুস অফ K1, অর্থাৎ টোটাল 2^56 কিকে আমরা পসিবল K1 এটা দিয়ে প্লেন টেক্সটের যে অংশটা তার কাছে নোন সেটাকে সে এনক্রিপ্ট করতেছে, করে যেটা পাচ্ছে সেটাকে বলা হচ্ছে মিডল সাইফার। অর্থাৎ আমরা যে একটু আগে যে মিডল টেক্সটের কথা বলছিলাম, ওকে, দিস মিডল টেক্সট, অর্থাৎ সে যতটুকু জানে 64 বিট প্লেন টেক্সটের পুরাটাই সে জানে না, যতটুকু জানে সেটাকে টোটাল 2^56 কি দিয়ে 2^56 বার সে এনক্রিপ্ট করে একটা মিডল টেক্সট পাচ্ছে, মোটামুটি একটা মিডল টেক্সট সে পাচ্ছে, এবং সেটার একটা টেবুলার আকারে রেখে দিল যে 1 নাম্বার কি এর জন্য এই সাইফার, 2 নাম্বার কি এর জন্য এই সাইফার, 3 নাম্বার কি এর জন্য এই সাইফার, এভাবে টোটাল 2^56 পরিমাণ সাইফার এখানে আসলে পাওয়া যাবে। এটা আমাদের খোলা চোখে মনে হতে পারে যে অনেক কম্পিটিশনাল ব্যাপার, বাট আসলে এটা কম্পিউটারের প্রোগ্রামিংয়ের মাধ্যমে এটা খুবই ইজিলি আসলে বের করে ফেলা যেতে পারে। ওকে, এবং সাইফার টেক্সটের যে অংশটা অ্যাটাকারের কাছে আছে, সেই অংশটাকে সে একইভাবে ডিক্রিপ্ট করবে। ওকে, 2^56 কি দিয়ে 1 নাম্বার কি এর জন্য ডিক্রিপ্ট করলে মিডল টেক্সট এটা, 2 নাম্বার কি এর জন্য মিডল টেক্সট এটা, 3 নাম্বার কি এর জন্য মিডল টেক্সট এটা, এভাবে টোটাল 2^56 পরিমাণ কি এর জন্য অনেক বড় টেবিল পাওয়া যাবে, দুইটা মিডল টেক্সটগুলো কি। দেন এই দুইটা টেবিলের ম্যাচিং করে যেই মিডল টেক্সট দেখা যাচ্ছে টেবিল 1 এর মিডল টেক্সটের সাথে টেবিল 2 এর মিডল টেক্সটের যেগুলোর সাথে ম্যাচ হবে, অর্থাৎ টেবিল 1 এর মিডল টেক্সট এবং টেবিল 2 এর মিডল টেক্সট যদি সেম হয় একটা স্পেসিফিক K1 এবং K2 এর জন্য, সো এই K1 এবং K2 পেয়ারটাকে অ্যাটাকার পসিবল কি ধরে নিবে, এবং জেনারেলি এই আসলে কি যদি কি পেয়ারটা জেনে যায়, তাহলে তো ফুল মেসেজটা ডিক্রিপ্ট করাটা আসলে কোনো ব্যাপার না। ঠিক আছে, সো আই হোপ এটা বোঝা গেছে যে প্লেন টেক্সটের যে অংশটা নোন সেই অংশটাকে এনক্রিপ্ট করবে অ্যাটাকার, সাইফার টেক্সটের যে অংশটা নোন সেই অংশটাকে ডিক্রিপ্ট করবে অ্যাটাকার টোটাল 2^56 বার, এবং যেই কিগুলোর ক্ষেত্রে মিডল সাইফারটা সেম সেই কি পেয়ারটাকে পসিবল কি ধরে নেবে। ওকে, সো আমি ফাইনালি এখানে লেখা আছে, দ্য অ্যাটাকার উইল কম্পেয়ার দিস ভ্যালুজ অফ সেকেন্ড টেবিল উইথ দ্য ফার্স্ট টেবিল কম্পিউটেড আর্লিয়ার, কম্পেয়ার করবে। সো K2 দিয়ে সাইফারকে ডিক্রিপ্ট করবে এবং K1 দিয়ে প্লেন টেক্সটের নোন অংশটাকে এনক্রিপ্ট করবে। যদি এই দুটা সেম হয় যেই পেয়ারের ক্ষেত্রে, সেই K1 অ্যান্ড K2 ইজ দ্য কি পেয়ার ইউজড। ওকে, সো যদি এই কি পেয়ারটাই অ্যাটাকারের কাছে থেকে যায়, তাহলে তো আমার
মেসেজের আর কোনো সিকিউরিটি থাকলো না, রাইট? সো আমরা যদি একটু থিওরিটিক্যালি লিখি হোল প্রসেসটা, সো দ্য অ্যাটাক প্রসিডস অ্যাজ ফলোজ, কীভাবে? সো এনক্রিপ্ট পি স্ট্যান্ডস ফর প্লেইন টেক্সট, প্লেইন টেক্সটটাকে সে অর্থাৎ পি এর যেই অংশটা তার কাছে আছে সেই অংশটাকে সে এনক্রিপ্ট করবে ফর অল 2 to the power 56 পসিবল ভ্যালুস অফ K1 অ্যান্ড স্টোর দ্য রেজাল্টস ইন দ্য টেবিল অ্যান্ড সর্ট ইট, ওকে? রেজাল্টটা টেবিলে সর্ট করে রাখবে আর কি। অ্যান্ড সাইফার টেক্সটের যে অংশটা তার কাছে থাকবে সেটাকেও সে অল 2 to the power 56 পসিবল ভ্যালু দিয়ে সে ডিক্রিপ্ট করবে আর কি। অ্যান্ড অ্যাজ ইচ রেজাল্ট ইজ প্রডিউসড চেক এগেনস্ট দ্য টেবিল ফর এ ম্যাচ, অর্থাৎ আগের টেবিলের সাথে পরের টেবিলের মিডল টেক্সটটা ম্যাচ করবে, যেখানে ম্যাচ করবে সেই K1 এবং K2কে পসিবল কি ধরে নেবে। So when there is a match, we have located a possibly correct pair of keys. Okay. So this is the whole process of meet in the middle attack. তো এখন বলা হচ্ছে নোট, একটা ছোট্ট একটা নোট, যে মোর দ্যান ওয়ান পেয়ার অফ কিজ মে রেজাল্ট ইন এ ম্যাচ, অর্থাৎ একাধিক পেয়ারের ক্ষেত্রেও ম্যাচ হতে পারে, তবে সেটা অনেক কম হবে। হ্যাঁ, এমন হবে না যে অনেকগুলো পেয়ারের ক্ষেত্রে সেম ম্যাচ হয়ে যাচ্ছে, সেটা হবে না। সো বাট দিস নাম্বারস অফ পেয়ার উইল বি স্মল, দ্য অ্যাটাকার উইল ট্রাই ইচ পসিবল পেয়ার অফ কিজ, সবগুলোর ক্ষেত্রে আসলে ট্রাই করে দেখবে। ওকে, সো ইট টেক্স টুয়াইস অ্যাজ লং টু ব্রেক ডাবল ডিএস ইউজিং ব্রুট ফোর্স অ্যাটাক। সো ডিএস এর ক্ষেত্রে